বলা হয়। তো ঈশ্বর আমাদের সকলের মধ্যে রয়েছেন এবং আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রেও কিন্তু এই দুটো জায়গাকেই নির্ভরশীল। অর্থাৎ যেমন আমাদের আধ্যাত্মিকতার উপর নির্ভরশীল, আবার আমাদের জীবন কিন্তু জানবেন সায়েন্সের উপর নির্ভরশীল। আপনি মানসিকভাবে জোর পাবেন না যদি ঈশ্বরকে আপনি না ডাকেন, না মানেন। আপনার জীবনে যে ঈশ্বর, ধর্ম বা ঈশ্বর আমাদেরকে কি করে জানেন তো? ধর্ম বা ঈশ্বর আমাদেরকে ধরে রাখে। কি ধরে রাখে? আমাদের প্রত্যেক সময়ের আমাদের চরিত্র, আমাদের মানসিকতা, আমাদের শক্তি, আমাদের অন্তর্জ্ঞান, আমাদের বহির্জ্ঞান, আমাদের কর্ম, আমাদের সব কিছুকে ঈশ্বরের নাম বা আধ্যাত্মিক যে শক্তি সেটা কিন্তু ধরে রয়েছে। অর্থাৎ আমরা ধরুন যখন বাড়ি থেকে বেরোই বা বাড়িতে প্রবেশ করি বা আমরা সারাদিনের মধ্যে ঈশ্বরের পুজো করা, এটা কেন করা বলুন তো? মানুষকে মেডিটেট করার জন্য, অর্থাৎ আমাদেরকে স্থির করা, নিজেদেরকে স্থির করার জন্য। ঈশ্বর কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছেন, সর্বভূতে যেহেতু বিরাজমান, আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে, শুধু মানুষ নয়, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জড়বস্তুর মধ্যে ঈশ্বর রয়েছেন। যার জন্য জানবেন যে বড় বড় বিজ্ঞানীরাও বলে গেছেন যে যেখান থেকে বিজ্ঞানের শেষ সেখান থেকে ধর্মের শুরু। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন এই কথাটা বলেছিলেন।